বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের বাকি আর ৩৬ দিন। এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ব্যাপক ভোটার উপস্থিতি নিশ্চিত করতে চায় প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্য অর্জনের সামনে অন্তত ৪টি চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হলো: কিছু আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নির্বাচন ভণ্ডুলের চেষ্টা, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টি, নির্বাচনের অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সহিংসতা এবং কিছু আসনে বড় দলগুলোর বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সংঘাত, সহিংসতার আশঙ্কা। সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা সহ আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের একাধিক প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে। একাধিক সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে, নির্বাচন ভণ্ডুল করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বিভিন্ন জেলায় ৪০ আসনে ব্যাপক সন্ত্রাস চালাতে পারে। ৭ জেলাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ১৫ জেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ নির্বাচনের দিন সংঘাতে রূপ দিতে পারে এমন আশঙ্কা রয়েছে ৬০টির বেশি আসনে। প্রতিবেদনগুলোতে সংসদ নির্বাচনের সময়, বিশেষ করে ভোট গ্রহণের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেটে ব্যাপক আকারে গুজব ছড়ানোর আশঙ্কার কথা বলা হয়েছে। সম্প্রতি আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এসব প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। বৈঠকের কার্যপত্রের বরাত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমার দেশকে তথ্য নিশ্চিত করেন। প্রতিবেদনের আলোকে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে ওই কর্মকর্তা আমার দেশকে বলেন, এবারের নির্বাচনে সারা দেশে ৪২,০০০-এর বেশি ভোট কেন্দ্র থাকবে। এর মধ্যে ২,৫০০ ভোট কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ ও ৮,০০০-এর মতো ভোট কেন্দ্রে ঝামেলা হতে পারে এমন আশঙ্কা রয়েছে। সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করে ভোটারের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে কেন্দ্রভিত্তিক বেশ কিছু উদ্যোগের কথাও জানান এই কর্মকর্তা।